সেটা হচ্ছে কি গান্ধী দ্য মহাত্মা। একদম প্রথমে যে লেসনটা ওটা আমরা প্রথম দিন অনেকটাই কমপ্লিট করে ফেলেছি। তো আজকে প্রশ্নগুলো করব, আর ইউনিট 3টা বাকি আছে, একদম লাস্ট প্যারাটা অল্প একটুখানি। তো আমরা আগে একটু পড়ে নিই, আমি পড়ছি তোরা শুনবি, ঠিক আছে ভাই? আমি যেভাবে পড়বো বাড়িতে সেভাবে প্র্যাকটিস করতে হবে। তুই যেভাবে রিডিং করে গেলি ওইভাবে করলে হবে না, কিন্তু কোনো ওয়ার্ডের মানে জানিস না। তো শোন, ওয়ান ডে একদিন, ওয়ান মানে কি এক, ডে মানে কি দিন, একদিন আর লিটল বয় একটা ছোট্ট বয় বালক ভিজিটেড পরিদর্শন করেছিল কাকে? মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীকে, ঠিক আছে। গান্ধীজির ড্রেস, গান্ধীজির যা পোশাক সারপ্রাইজড মানে কি অবাক করে দিয়েছিল কাকে? দ্য বয়, বালকটিকে। সাচ আ গ্রেট ম্যান উইদাউট আ শার্ট, কি বলছে? সাচ আ, সত্যিকারের একজন মহান মানুষ, গ্রেট ম্যান মানে কি মহান মানুষ, উইদাউট ছাড়াই, আর শার্ট, শার্ট মানে কি জামা, একটা জামা ছাড়াই সত্যিকারের সে একজন মহান মানুষ। হি ওয়ান্ডার্ড, কি ওয়ান্ডার্ড হয়েছিল বলতো? বালকটি, বালকটি। ওয়ান্ডার্ড মানে কি বিস্ময়, ঠিক আছে, অবাক হয়ে গেছিল। হোয়াই ডোন্ট ইউ ওয়্যার আ শার্ট, গান্ধীজি, গান্ধীজিকে প্রশ্ন করছে, হোয়াই ডোন্ট ইউ ওয়্যার আ শার্ট, আপনি কেন কোনো পোশাক পরেননি? হয় মানে কেন, ডোন্ট ইউ ওয়্যার, ওয়্যার মানে কি পরিধান করা, কেন পরেননি? আর শার্ট একটা জামা, গান্ধীজি, গান্ধীজিকে জিজ্ঞাসা করলো। দ্য লিটল বয় আস্কড, আস্কড মানে কি জিজ্ঞাসা করা। হোয়ার ইজ দ্য মানি সান, কোথায় টাকা আমার পুত্র? আমি একবারে বললাম মানেটা, এবারে পাচ্ছি। হোয়ার মানে কোথায়, ইজ দ্য মানি হয় টাকা, মাই সান মানে কি আমার পুত্র, কোথায় টাকা আমার পুত্র? গান্ধীজি আস্কড জেন্টলি, জেন্টলি কথার অর্থ কি ভদ্রভাবে, ভদ্রভাবে সে জিজ্ঞাসা করলো। তাহলে কে কাকে জিজ্ঞাসা করলো? না, গান্ধীজি বালকটিকে জিজ্ঞাসা করলো যে কোথায় আমার, কোথায় টাকা পুত্র, ঠিক আছে। আই এম ভেরি পুয়ার, আমি হই খুব গরিব। আই এম ভেরি পুয়ার, আই ক্যান নট বাই আ শার্ট, আমি কোনো পোশাক কিনতে পারি না, ঠিক আছে। আই মানে আমি, ক্যান নট মানে কি পারি না, বাই মানে কি কেনা, আর শার্ট মানে কি একটি জামা। দ্য বয় ফেল্ট পিটি, দ্য বয় মানে কি বালকটি, ফেল্ট মানে কি অনুভব করেছিল, পিটি মানে কি দুঃখ বা বেদনা, ঠিক আছে। মাই মাদার সিউজ ওয়েল, হি সেড, সে বলল, মাই মাদার আমার মা, সুইজ কথার অর্থ কি সেলাই করা, আমার মা সেলাই করতে পারে, ওয়েল খুব ভালো, ঠিক আছে। ওয়েল মানে কি ভালো, আমার মা ভালো সেলাই করতে পারে। সি মেক্স অল মাই ক্লোথস, সি মানে সে, মেক্স মানে তৈরি করে, অল মানে সব, মাই মানে কি আমার, ক্লোথস মানে কি জামা কাপড়, ঠিক আছে। সে আমার সমস্ত জামা কাপড় তৈরি করে দেয়। I will ask her to sew a shirt for you. I will ask, আমি বলবো তোমাকে, আমি বলবো তাকে, টু সিউ সেলাই করে দিতে, a shirt একটা জামা, for you মানে কি আপনার জন্য। যেহেতু গান্ধীজি একজন মহান মানুষ, তো আমরা তাকে তুমি তুমি করে বলবো না, আপনি করে বলবো, ঠিক আছে। হাউ মেনি শার্টস ক্যান ইওর মাদার মেক, বলছে কি হাউ মেনি কতগুলো, হাউ মেনি মানে কি কতগুলো, শার্টস মানে কি জামা, ক্যান ইওর মাদার, ক্যান মানে পারে, ইওর মাদার মানে কি তোমার মা, মেক তৈরি করতে, কতগুলো জামা তোমার মা তৈরি করতে পারে? গান্ধীজি আস্কড, গান্ধীজি জিজ্ঞাসা করলো, কাকে জিজ্ঞাসা করেছিল? দ্য লিটল বয়কে, ঠিক আছে। জাস্ট টেল মি, বাচ্চাটা উত্তর দিচ্ছে, দেখ কত ভদ্রভাবে, জাস্ট টেল মি হাউ মেনি ইউ নিড, শুধু আমাকে বলুন আপনার কতটা লাগবে। জাস্ট শুধু, টেল বলা, মি আমাকে, হাউ কতগুলো, মেনি হাউ মেনি মানে কতগুলো, ইউ নিড আপনার প্রয়োজন, আপনি শুধু বলুন আপনার কতগুলো প্রয়োজন। সেড দ্য বয়, বালকটি বলল। সি উইল মেক অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট, সি উইল মেক সে তৈরি করে দেবে, অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট যতটা আপনি চান ততটা, ঠিক আছে। তারপরে কি বলছে? গান্ধীজি থট ফর আ মোমেন্ট, গান্ধীজি থট মানে কি চিন্তা করা বা ভাবা, ভাবলো, ফর আ মোমেন্ট কিছুক্ষণের জন্য। দেন হি সেড তারপরে সে বলল, কি বলল? আই হ্যাভ আ ভেরি লার্জ ফ্যামিলি, আমার আছে একটা খুব বড় পরিবার, ফ্যামিলি মানে কি পরিবার। আই হ্যাভ মানে কি আমার আছে, আ ভেরি মানে কি খুব, লার্জ বড়, ফ্যামিলি মানে কি পরিবার, সান পুত্র, আমার আছে একটা বড় পরিবার পুত্র। I have 40 crore brothers and sisters. I have আমার আছে 40 crore মানে কি 40 কোটি ভাই এবং বোন। Till every one of them has a shirt, how can I wear one? বলছে কি till যতক্ষণ না পর্যন্ত everyone মানে কি প্রত্যেকে, of them তাদের, has a shirt যতক্ষণ না পর্যন্ত তাদের থাকবে একটা জামা, how can I কেমন ভাবে আমি wear পরিধান করব one একটি,
এখানে ওয়ান মানে কোনটাকে বুঝেছি বলতো? শার্ট। এখানে একটা ওয়ার্ড দিয়েছে ওয়ান, এই ওয়ানটাকে বুঝিয়েছি কি দিয়ে? শার্ট, SHIRT, শার্ট। হাউ ক্যান আই ওয়্যার, কেমন ভাবে আমি পরিধান করব ওয়ান, একটা ওয়ান মানে শার্টের কথা বলেছে। গান্ধীজি আস্কড, গান্ধীজি কাকে জিজ্ঞাসা করলো? দ্য লিটল বয়। দ্য রিপ্লাই সারপ্রাইজড দ্য বয়, এই যে উত্তরটা দিয়েছিল গান্ধীজি, সেই উত্তরটা বালকটাকে কি করেছিল? অবাক করেছিল। সারপ্রাইজড মানে কি? অবাক, অবাক করে দিয়েছিল। 40 crore ব্রাদার্স এন্ড সিস্টার্স, মানে অবাক হয়ে বলছে 40 কোটি ভাই আর বোন, এরকম ভাবে ভাবছে সে। ঠিক আছে, গান্ধীজি ওয়াজ রাইট, গান্ধীজি ছিল কি? সঠিক। আগের দিন এইসব ওয়ার্ডের মানে আমি করিয়েছি, লিখিয়েছি ওদেরকে, আর এর অপোজিট ওয়ার্ড লিখিয়েছি। ঠিক আছে, মানে বিপরীত শব্দ, মানে কি ধর দিন, দিনের অপোজিট কি? রাত, এরকম ডে নাইট এরকম। ঠিক আছে, তো রাইট, রাইটের অপোজিট কি আগের দিন লিখেছিলাম? রাইট। রং। রং বানান কি ভাই বল? আরএনজি। RONG। তুই? আরএনজি। তুমি? আরএনজি। এই পড়াশোনার হাল বলেছি, কিন্তু আমি কিন্তু শুধু দেখছি, কয়েকদিন ফলো করব, তারপরে WRONG, কয়েকদিন ফলো করব, তারপরে যদি দেখি এরকম পড়াশোনা আমার মতন যদি না হয়, পছন্দের মতো না হয়, আমি খাটানো বন্ধ করে দেবো, জাস্ট রিডিং করে বেরিয়ে যাবো। এবার তোমরা যদি সেটা চাও তো পড়াই, কোনো অসুবিধা নেই। গান্ধীজি ওয়াজ রাইট, গান্ধীজি ছিল সঠিক। আফটার অল, সর্বোপরি, গান্ধীজি ফেল্ট, গান্ধীজি অনুভব করেছিল, অল দ্য পিপল অফ ইন্ডিয়া, সমস্ত মানুষ কোথাকার? ভারতবর্ষে, ওয়ার হিজ ফ্যামিলি মেম্বার্স, ছিল তার পরিবারের সদস্য। ফ্যামিলি মানে কি? পরিবার, মেম্বার্স মানে কি? সদস্য। এরপরে যে অ্যাক্টিভিটির কাজগুলো আছে, অ্যাক্টিভিটি 1 কি বলেছে? অ্যাক্টিভিটি 1 পেজ নাম্বার কত রে? 12, পেজ 12। বলো, প্রথমে এক একজন করে বলবে, অহনা বলো, প্রথমে রিডিং করবে, আগে রিডিং করো। গান্ধীজি ড্রেস সারপ্রাইজ দ্য বয়। প্রশ্ন করতে বললাম আগে। গান্ধীজি's dress angeled নয়, surprised the boy। Surprised the boy। গান্ধীজি মানে কি? গান্ধীজির ড্রেস মানে কি? পোশাক। অ্যাংরিড মানে কি? রেগে যাওয়া, রাগিয়ে দিয়েছিল। সারপ্রাইজড অবাক করেছিল। দ্য বয় বালকটিকে কি করেছিল ভাই? অবাক করে দিয়েছিল, সারপ্রাইজড করে দিয়েছিল। তাহলে প্রথম অ্যাক্টিভিটি এর যে উত্তর সেটা হবে কি? সারপ্রাইজড। সারপ্রাইজড, ঠিক আছে? বস, হয়ে গেলে বসে পড়বি, দাঁড়ানোর কোনো দরকার নেই। ঠিক আছে, উঠে দাঁড়িয়ে বলবি, হয়ে গেলে বসে পড়বি। গান্ধীজি পড়, তারপর তুই পর তো। Gandhiji told that he was very poor rich. মানে কর। গান্ধীজি বলেছিলেন that এটা বলেছিলেন। এটা he was সে ছিল very খুব, poor গরিব, rich ধনী। কি বলেছিল? rich বলেছিল? poor কি বলছে? গান্ধীজি বলেছিল দ্যাট এটা সে ছিল ভেরি পুয়ার। তাহলে বি এর দাগের উত্তর কি? পুয়ার। তারপরে ভাই তুমি পড়ো। The boy's mother made clothes shoes। মানে করো। The boy বালকটি নয়, দা বয়েস মানে কি? বালকটির মা। made সেলাই করতো। মেড মানে বানাতো, মেড মানে তৈরি করা। ক্লোথস, আর একটা আছে কি? শুজ। কোনটা? ক্লোথস মানে কি? জামা কাপড়। আর শুজ মানে কি? জুতো। তাহলে কোনটা হবে? সি এর দাগের উত্তর কি হবে? ক্লোথস। CLOTHES, ক্লোথস। CLOTHES, ক্লোথস। তারপরটা বলো। Gandhiji's family was very large, small। মানে বলো। গান্ধীজি's নয়, মানে গান্ধীজির ফ্যামিলি মানে পরিবার was very মানে ছিল খুব, লার্জ বড়, স্মল ছোট। কোনটা? লার্জ। ডি এর দাগের উত্তর হবে কি? লার্জ। LARGE, লার্জ। ঠিক আছে, প্রতিটা ওয়ার্ডের মানে জেনে তারপরে কিন্তু উত্তর করলাম। ঠিক আছে,
এইবারে অ্যাক্টিভিটি 2 যাব, তার আগে অ্যাক্টিভিটি 1টা কমপ্লিট করে নেবো আমরা। কমপ্লিট করো। হয়ে গেছে কি সবার? অ্যাক্টিভিটি 1 খাতায় করা হয়ে গেছে? হ্যাঁ তুলে এনেছো, কমপ্লিট করো তাহলে। তারপরে অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2 পেজ 12। আচ্ছা, অ্যাক্টিভিটি 2 ভাই এটা কি করতে হবে আগে পড়ো দেখি। আগে রিডিং পড়ো, যে কোশ্চেনটা বলেছে কি করতে হবে রেডে যেটা লেখা আছে। হ্যাঁ, Let's fill in the table with information from the text. মানে করো। লেটস মানে কি চলো, লেটস মানে চলো। ফিল ইন দ্য টেবিল Table. পূরণ করো এই টেবিলটা মানে এই ছকটা উইথ ইনফরমেশন। কি দিয়ে পূরণ করতে হবে? ইনফরমেশন মানে কি তথ্য। কোন তথ্যটা? ফ্রম দ্য টেক্সট, বই থেকে তথ্যগুলো নিয়ে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। তাহলে প্রথমে কি বলেছে পড়ো। Visited Mahatma Gandhi. কে ভিজিট করেছিল মহাত্মা গান্ধীর কাছে? এখানে আচ্ছা প্রথমে এখানে দিয়েছে হোয়াট। হোয়াট মানে কি বলতো? কি এর মানেই হচ্ছে কি, ঠিক আছে। এখানে তারপরে টেবিলে দিয়েছে হু। হু মানে কে কে। এই যে কাজটা এখানে হচ্ছে এর দাগে যে কাজটা হয়েছিল সেটা কে করেছে আমাকে উত্তর দিতে হবে। তাহলে কি বলেছে? ভিজিটেড মহাত্মা গান্ধী। কে মহাত্মা গান্ধীর কাছে গিয়েছিল? দ্য লিটল বয় দ্য লিটল বয়। তাহলে উত্তরে কি হবে? দ্য লিটল বয়। একটু পরে করে নিয়ে আগে বিয়েটা পড়ো। কুড 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 সিউ ওয়েল। সিউ ওয়েল মানে কুড মানে কি? ক্যান কুড কুড। এটা ক্যান বিপরীত কুড। কুড কুড ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম। ক্যান কুড কুড। কুড মানে কি? তাহলে পারতো। কি বলেছে? কুড পারতো। সিউ মানে কি? সেলাই করতে। ওয়েল ভালোভাবে। কে ভালোভাবে সেলাই করতে পারতো? হ্যাঁ, Little boy's mother. এটা লিটল বয়েস মাদার লিখতে পারি, লিটল বয়স মাদার ওটাও লিখতে পারি। দা Little লিটল boy's বয়েস অ্যাপোস্ট্রফি এস কিন্তু, ঠিক আছে। বয়েস মাদার, ঠিক আছে। এইটা দা লিটল বয়েস মাদার পড়ো। had 40 crore brothers and sisters. মানে বড় হবে had মানে আছে ছিল। ছিল হুম 40 crore 40 কোটি হুম। ব্রাদার্স ভাই and sisters এবং বোন। কার ছিল? মহাত্মা গান্ধী। তাহলে এখানে বলেছে হু, কার, কে? Mahatma Gandhi. মা। এই জন্য একদিন বারণ করেছিলাম মহাত্মা বারণ বলো। ম আর বলো টি এম মহাত্মা। ম হাত মা Mahatma. মহাত্মা। ম হাত মা। এটা উচ্চারণ কি? ম। এটা হাত। মহাত্মা, ঠিক আছে। মহাত্মা, মহাত্মা গান্ধী, ঠিক আছে। মহাত্মা গান্ধী দাদা গান্ধী লেখো। বলে হয়নি। গান গান এই যাই গান আ ধি ধি গান্ধী। ওটা ধ কিন্তু ক ভেবো না যেন আবার। ওটা ধ। নাও কমপ্লিট করো। তারপরে ইউনিট 2 পেজ নাম্বার 13 কি বলছে? গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। হ্যাঁ বলে দিয়েছি, আবার বলছি কারণ এরপর আমাকে কোশ্চেন সলভ করতে হবে। কোশ্চেন আছে তো, ঠিক আছে। গান্ধীজি পরিদর্শন করেছিল। ভিজিটেড মানে কি? পরিদর্শন করা। ভিজিটেড হাত দেবে সবাই বইতে। গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট মানে কি? ভিন্ন ভিন্ন, আলাদা আলাদা। প্লেসেস মানে কি? জায়গা। টু কালেক্ট মানে কি? সংগ্রহ করতে। ফান্ডস মানে কি? অর্থ বা টাকা। ফর ইন্ডিয়াস মানে কি? ভারতে। ফর মানে কি?
জন্য, ভারতের জন্য, ভারতের কিসের জন্য? ফ্রিডম মানে কি? স্বাধীনতা। স্ট্রাগল মানে কি? সংগ্রাম। ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য। ঠিক আছে, তাহলে পুরো লাইনটার মানে হচ্ছে গান্ধীজি বিভিন্ন জায়গা ভ্রমণ করতেন ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য অর্থ সংগ্রহ করতেন। ঠিক আছে, তার মানে বলছে কি ওয়ান্স হি ভিজিটেড উড়িষ্যা, এক সময় গিয়েছিলেন। ওয়ান্স মানে কি এক সময়, হি মানে কি সে, ভিজিটেড মানে কি পরিদর্শন করা, ভিজিটেড মানে উড়িষ্যা মানে কি উড়িষ্যাতে একবার তিনি গিয়েছিলেন। দেয়ার হি মিট অ্যান ওল্ড ওম্যান, দেয়ার মানে কি সেখানে, হি মানে কি সে, মিট মানে কি সাক্ষাৎ করেছিল, তার সাথে অ্যান্ড ওল্ড ওম্যান একজন বয়স্ক মহিলার সঙ্গে। আচ্ছা একদিন মানে করেছিলাম এ এন্ড দি, এই তিনটের অর্থ কি? এ এন্ড দি তিনটেই একটি। ঠিক আছে, এ এন্ড দি, এ আর্টিকেল শুনেছো তো? আর্টিকেল এ এন্ড দি, এ এন্ড দি এই তিনটেরই অর্থ কি? একটি। প্রথম ভিডিওতে সবকিছু আছে, একটু দেখে নেবে, কিন্তু অনেক কিছু আছে কোনটায়। এ এন্ড দি প্রতিটার অর্থ কি? একটি। কি বলছে? she could not stand straight, পরীক্ষার সময় প্রশ্ন দিতে পারে যে মহিলাটার সঙ্গে তিনি দেখা করতে গিয়েছিলেন সেই মহিলাটার বর্ণনা দাও। ঠিক আছে, মহিলাটি কেমন ছিল? তাহলে মহিলাটির বর্ণনা এখান থেকে হবে কিন্তু। she could not stand straight মানে কি দাঁড়াতে পারতেন না, she মানে সে, could not পারতো না, stand মানে দাঁড়াতে, straight মানে কি সোজা। her hair was grey, তার চুল ছিল কি ধূসর, এটাও কিন্তু ওর মধ্যে পড়ছে। her শাড়ি was torn, তার শাড়ি কি ছিল? ছেঁড়া। এই তিনটে পয়েন্ট। she went near গান্ধীজি, she মানে সে, went মানে গিয়েছিল, কি করছিস? went মানে গিয়েছিল, গান্ধীজি মানে গান্ধীজির কাছে, and touched his feet, স্পর্শ করেছিল। চরণ যুগল, আমরা বলবো কি ফিট কত অর্থ কি? চরণ যুগল। ফুট মানে একটা, এর প্লুরাল কি হবে? ফিট। তাহলে আমরা কি বলবো? চরণ যুগল। চরণ যুগল মানে দুটো বার কথা বলছি। ঠিক আছে, যদি আমার একটা থাকে সেই জন্য এটা, যদি দুটো থাকে তখন ফিট, সিঙ্গুলার থেকে প্লুরাল। এবারে কি বলছে? দেন she gave him a coin, কি বলছে? দেন তারপরে সে গেভ দিয়েছিল, হিম তাকে, আ কয়েন একটা কয়েন দিয়েছিল, টাকা দিয়েছিল, মুদ্রা দিয়েছিল। জামাললাল বাজাজ ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ডস, কি বলছে? জামাললাল বাজাজের ডিউটি মানে কি কর্তব্য, ডিউটি মানে কি কর্তব্য বা কাজ, ওয়াজ মানে কি ছিল, টু কিপ রাখা, দ্য ফান্ডস সেই অর্থগুলোকে সংগ্রহ করে রাখা। ঠিক আছে, বই দিয়ে তাহলে সব আনন্দ। হি আস্কড সে জিজ্ঞাসা করেছিল গান্ধীজিকে ফর দ্য কয়েন সেই কয়েনটার জন্য গান্ধীজিকে জিজ্ঞাসা করেছিল। কে জিজ্ঞাসা করেছিল? জামাললাল বাজাজ। বাট গান্ধীজি রিফিউজড, কিন্তু গান্ধীজি প্রত্যাখ্যান করেছিলেন। জামাললাল ওয়াজ সারপ্রাইজড, সে বালকটা ওখানে সারপ্রাইজড হয়েছিল, জামাললাল ওখানে সারপ্রাইজড হয়ে গেছে, অবাক হয়ে গেছে। আই কিপ 1000 of rupees, জামাললাল সেড, আমি রাখি হাজার হাজার টাকা রাখি, থাউজেন্ডস লাস্টে কি আছে? এস মানে অনেক হাজার টাকা রাখে। ঠিক আছে, জামাললাল সেড, জামাললাল বলল। দিস কয়েন ইজ ওর্থ, দিস কয়েন মানে এই কয়েনটার মানে এই মুদ্রাটার, ইজ হয়, ওর্থ মানে কি মূল্য, মাচ মোর অনেক বেশি, দেন দোজ থাউজেন্ডস সেই হাজার হাজার টাকা থেকেও এটার মূল্য অনেক বেশি। এটা কিন্তু ভালো করে আগের বুঝিয়েছিলাম, একটু ভিডিওটা দেখতে হবে। গান্ধীজি টোল্ড হিম, গান্ধীজি তাকে বলল, ইফ আ ম্যান হ্যাজ লাক্স হি ক্যান গিভ 1000 or 2, কি বলছে? ইফ যদি আ ম্যান একটা মানুষের, হ্যাজ মানে আছে, কি হ্যাজ লাক্স, লাখ মানে অনেক লাখ টাকা আছে, হি ক্যান গিভ সে দিতে পারে, 1000 1000 or 2 2000 মানে ধর যার কাছে 1 লাখ টাকা আছে সে আমাকে বড়জোর 1000 বা 2000 টাকা দিতে পারে। বাট কিন্তু দিস কয়েন এই যে টাকাটা দিয়েছিল, এই যে মুদ্রাটা দিয়েছিল, ওয়াজ ছিল, পারহ্যাপস মানে কি সম্ভবত, অল সি হ্যাড তার যা আছে সবকিছু সেটাই। ঠিক আছে, হোয়াট আ গ্রেট স্যাক্রিফাইস, বলছে কি হোয়াট আ গ্রেট স্যাক্রিফাইস, কি মহান একটা আত্মত্যাগ, কি মহান একটা আত্মত্যাগ। সো সুতরাং আই ভ্যালু দিস কয়েন, সুতরাং আই ভ্যালু আমি মূল্য দিচ্ছি, দিস কয়েন এই কয়েনটার, মোর দ্যান আ ক্রোর অফ রুপিস ওই কোটি টাকার থেকেও আমি এর মূল্যটা বেশি দিচ্ছি। গান্ধীজি এক্সপ্লেইন, গান্ধীজি ব্যাখ্যা করলেন, এক্সপ্লেইন করার অর্থ কি ব্যাখ্যা করা। হি কিপড সে রেখেছিল, দ্যাট কয়েন সেই টাকাটা উইথ হিম ফরএভার তার সঙ্গে চিরতরে।
ফরএভার মানে কি চিরতরে। যদি আমি এর অপোজিট দেখি কি হবে? টেম্পোরারি। টেম্পোরারি নাম শুনেছিস কোনো? টেম্পোরারি কিছুক্ষণের জন্য, ক্ষণিকের জন্য। আচ্ছা, অ্যাক্টিভিটি 3 অ্যাক্টিভিটি 3 কি বলছে? পড় ভাই, অ্যাক্টিভিটি 3 রিডিং পড়ো। প্রথমে কি বলেছে? না, আগে লাস্ট লাইনে কি বলেছে সেটা পড়বো। Let's complete the following sentence with information ফ্রম দ্য টেক্সট মানে কি? লেটস মানে কি? আগেটাই বলেছিলাম, চলো। কমপ্লিট, কমপ্লিট মানে কি? পূরণ করি। হ্যাঁ, কমপ্লিট মানে পূরণ করি। দা ফলোইং নিম্নলিখিত, ফলোইং কথার অর্থ কি? নিম্নলিখিত সেন্টেন্সেস মানে বাক্য, উইথ সঙ্গে, ইনফরমেশন মানে অর্থ, তথ্য, তথ্য ফ্রম দা টেক্সট। কোথা থেকে? টেক্সট থেকে। দুটো বানান দেয়, এফ ও আর এম, আর একটা হচ্ছে এফ আর ও এম। এটা হচ্ছে ফর্ম। ফর্ম কথার অর্থ কি? অ্যাপ্লিকেশন যেগুলো করি না আমরা স্কুলে ভর্তি হওয়ার সময়, যে সমস্ত জমা দিতে হয়, যে সমস্ত কাগজ, সেটা হচ্ছে কি? ফর্ম। ফর্ম 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 আর ফ্রম, এটা হচ্ছে কি? ফ্রম। ফ্রম মানে কি? থেকে। এটা হচ্ছে কি? একটা প্রিপোজিশন। প্রিপোজিশন, ঠিক আছে? দুটো ওয়ার্ড, একটা ফর্ম আর একটা হচ্ছে কি? ফ্রম। এই দুটো ওয়ার্ড লিখে নাও। ফর্ম মানে কি? অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাপ্লিকেশন। তারপরে আচ্ছা পড়ো ভাই, পড়ো। এর দাগের কোশ্চেনে কি বলেছে? গান্ধীজি visit different place to হ্যাঁ হ্যাঁ, ভিজিটেড মানে কি? পরিদর্শন করা। পরিদর্শন করেছিল ডিফারেন্ট বিভিন্ন প্লেস মানে জায়গা, জায়গা। টু কি করার জন্য? ফ্রিডম টাকা সংগ্রহ করার জন্য। কালেক্ট ফান্ড ফর কালেক্ট ফান্ড ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। তাহলে আমরা শুধু লাইনটা খুঁজবো কোথায় আছে বইতে, তারপরে ফুল স্টপ পর্যন্ত যা লেখা আছে তাই লিখে দেবো, ঠিক আছে? কমা থাকলেও কমাকে তুলে ফুল স্টপ পর্যন্ত যা আছে লিখে যাবো, কোনো বাধা মানবো না। কি বলছে? টু দেওয়া ছিল, টুর পর থেকে আমরা উত্তর লিখছি, এটা হচ্ছে উত্তর। কি? টু কালেক্ট, সি ও এল এল ই সি টি, কালেক্ট। টু কালেক্ট ফান্ডস, টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল, এস টি আর ইউ জি এল টি, স্ট্রাগল, ঠিক আছে? টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। হয়ে গেছে? স্ট্রাগল, ঠিক আছে? তারপরে কি বলেছিল ভাই? পড়। ইন উড়িষ্যা গান্ধীজি মিট মানে করো। ইন উড়িষ্যা, উড়িষ্যাতে গান্ধীজি মিট মিট মানে সাক্ষাৎ করা। হ্যাঁ, সাক্ষাৎ করা করেছিল কার সাথে? an old man। আচ্ছা, এইবারে দেখ এখানে প্রশ্ন টাইপের কোশ্চেনে ভুল আছে। ওখানে আছে এ, এটা কোনো মতে এ হবে না, শুরু হবে কি দিয়ে? অ্যান। এবারে উত্তর লিখবো, ঠিক আছে? অ্যান ওল্ড আমি রাইনি লিখেছি ওম্যান। তাহলে আমরা কিন্তু ওখান থেকে এটা তুলবো না, কিন্তু আর এটা কেটে দেবো। বোঝাতে পেরেছি ভাই? এই যে এটা আছে, এটা আমি লিখবো না, এটা কেটে দেবো, এটা অ্যান লিখবো, অ্যান। তারপরে পড়ো, পড়ো। The old woman went near Gandhiji and মানে করো। the old woman সেই বৃদ্ধ মহিলাটি went near মানে গিয়েছিল near কাছে, near মানে কাছে, near মানে কাছে, গান্ধীজির কাছে গিয়েছিল, and এবং কি করেছিল? touched his feet and touched his feet। সি এর থেকে যে উত্তরটা হবে সেটা হচ্ছে কি? and এর পর থেকে আমরা উত্তর লিখছি and এর পর থেকে যেটা হবে সেটা হচ্ছে কি? touched, T O U C H E D, touched মানে কি? স্পর্শ করা। his মানে কি? তার। feet মানে কি? চরণ যুগল।
চরণ যুগল, ঠিক আছে বস। অ্যান্ড টাচড হিজ ফিট। তারপরে ওখানে একটা আছে যোগাযোগ। জামাললাল জিজ্ঞাসা করলো গান্ধীজি কে ফর মানে জন্য, দা কয়েন বাট গান্ধীজি রিফিউজ। হ্যাঁ আমি বলেছিলাম যে কমা থাকলে কমাকে মানবো না, জাস্ট ফুল স্টপকে মানবো। তো গান্ধীজি ফর দ্য কয়েন বাট গান্ধীজি রিফিউজড, যেটা আছে সেটা লিখে দেবো। ওখানে ডি এর দাগে কত দূর তোলা ছিল একটু দেখে নিই। ডি এর দাগে তোলা ছিল ফর, ফর মধ্যে ছিল এফ ও আর ফর। তারপর থেকে আমরা উত্তর লিখবো ফর। এবারে এখান থেকে উত্তর দা কয়েন, ফর দা কয়েন কি বলছে, ফর দা কয়েন বাট গান্ধীজি, বাট গান্ধীজি রিফিউজড, রিফিউজ কত অর্থ কি, প্রত্যাখ্যান করা মানে কি, দিয়ে দাও, ছেড়ে দেবো, ঠিক আছে। তারপরে অ্যাক্টিভিটি 3 এটা কমপ্লিট হয়েছে। অ্যাক্টিভিটি 3 এবারে অ্যাক্টিভিটি 4 কি বলেছে, অ্যাক্টিভিটি 4 এ কি বলেছে অহনা পড়ো। আগে কোশ্চেন পড়ো রেড পেনে যেটা আছে, বই নেই তাহলে ভাই পড়ো। পড়ো। Let's write T for two statements and F for flash ফ্লাশ নয়, ফ্লাশ মানে কি জানিস, false কুমোট দেখেছিস, কুমোট বাথরুমে কুমোটে বসার পর যেটা আমরা চাপি এরকম করে ওটাকে বলে ফ্লাশ, ঠিক আছে। যে জল আসে শো শো করে আওয়াজ হয় ওটাকে বলে ফ্লাশ, ঠিক আছে। তো আমরা ভুল জায়গায় ভুল উচ্চারণ করছি, দাদা False তোমাদের ওটা। ফোনে ক্লাস আছে ফলস, ওটা হচ্ছে ফলস। অ্যাক্টিভিটি 4 পেজ নাম্বার 14 এখানে কি বলেছে, লেটস রাইট চলো লিখি লিখি টি ফর ট্রু, for true ট্রুর and জন্য ঠিক মানে হলে সত্য হলে টি লিখবো। T ওটা রাইট, তুই যেটা বলছিস ঠিক, ওটার অর্থ হচ্ছে রাইট। আমরা প্রকৃত অর্থটা জানবো। ট্রু, ট্রু মানে কি সত্য, সত্য হলে টি লিখবো। স্টেটমেন্ট মানে কি মন্তব্য, স্টেটমেন্ট মানে কি মন্তব্য। এন্ড এফ ফর ফলস, ফল এফ এ এল ফল এসি ফলস, ফলস স্টেটমেন্ট মানে কি মিথ্যের জন্য কি এফ লিখবো, ঠিক আছে। প্রথমটা পড় এ। গান্ধীজি নেভার ভিজিটেড এনি প্লেস গান্ধীজি নেভার কখনো ভিজিটেড পরিদর্শন করতেন না এনি বল মানে ভিজিটেড পরিদর্শন করতেন না এনি প্লেস, কোন জায়গা, কোন জায়গা পরিদর্শন করতেন না, একদম ডাহা মিথ্যা কথা, ফলস কথা, ফলস। স্টেটমেন্ট সাপোর্টিং স্টেটমেন্ট, সাপোর্টিং স্টেটমেন্টে আমরা কি দেবো, মানে এর আমার এই যে মিথ্যে কথা বলেছি এর পক্ষে আমার যুক্তি কি, প্রথম লাইনটা গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল। যদি এটা তোরা যত বড় ক্লাসে উঠবি তখন তোদের এইটা দিতে হবে। তুই যেখানে মিথ্যা কথা বলছিস বা সত্য কথা বলছিস তার পক্ষে যুক্তি কোথায়, তোকে এখান থেকে বই থেকে লাইন তুলে দিয়ে দিতে হবে, বুঝতে পারলি। তাহলে আমরা এখানে কি করব, এখানে তোদের পড়তে হবে না, তোরা শুধু ট্রু ফলস করে দিলে হয়ে যাবে। গান্ধীজি থেকে শুরু করব, একদম পেজ নাম্বার কত 13 পেজ, পেজ 13 একদম প্রথম লাইন, ফার্স্ট লাইন যেটা আছে সেটা। ফার্স্ট লাইনে কি গান্ধীজি ভিজিটেড, ভিজিটেড থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত স্ট্রাগল, এস টি আর ইউ জি জি এল ই স্ট্রাগল ফুল স্টপ। এটা হচ্ছে আমার প্রমাণ, ঠিক আছে। বস এটা দাঁড়াতে পারছিস না, বসার জন্য বাদরের মতো লাগছে। তারপরে ভাই তুমি পড়ো। The woman হুম for Odisha wear a new saree. হুম The woman মহিলাটি for Odisha ফ্রম উড়িষ্যা, কোথা থেকে, উড়িষ্যা থেকে। তারপরে ওর মানে কি পরিধান করেছিলেন a new saree, নতুন শাড়ি, সত্য না মিথ্যা, মিথ্যা কথা। যদি আমরা এটা প্রমাণ চাই তাহলে কোন লাইনটা দেবো, বলে বার করো কোথায় লেখা আছে প্রমাণ। Her saree was torn. টন এইটা, তাহলে এটাও ডাহা মিথ্যা কথা, এটাও ফলস। পেজ নাম্বার 13 কত লাইন নাম্বার দেখবো, 1 2 3 থার্ড লাইন, থার্ড লাইনে এটা আছে, ঠিক আছে। থার্ড লাইন কি বলেছে, হার শাড়ি ওয়াজ টর্ন, সাপোর্টিং স্টেটমেন্টে আমরা কি দেব, হার শাড়ি, তারপরে যা আছে টি ও আর এ টর্ন, হার শাড়ি ওয়াজ টর্ন, একটার জন্য আমি এখানে ড্যাশ দেবো, হার শাড়ি ওয়াজ টর্ন হয়েছে। তাহলে বিটা কমপ্লিট হলো, এবার সি পড়বি।
Gandhiji got a coin. গড Gandhiji got a coin from the old woman. মানে Gandhiji got মানে গান্ধীজি পেয়েছিলেন এ কয়েন একটি মুদ্রা from থেকে দ্য ওল্ড ওম্যান সেই বৃদ্ধ মহিলার থেকে। সত্য কথা না মিথ্যা কথা? না, সত্যি কথা। সত্যি কথা, একদম একদম সত্যি কথা। উত্তরে সাপোর্টিং স্টেটমেন্ট কি দেবো তুমি বলবে? বই দে, বই দে। তাহলে কোনটা কোন কি? এই তো then she gave him a হ্যাঁ একদম ফোর্থ লাইন, ফোর্থ লাইন পেজ নাম্বার কত? পেজ নাম্বার 13, ফোর্থ লাইন স্টেটমেন্টে আমরা কি দেবো? then she gave him a coin। ঠিক আছে, ডিএটা বাকি আছে, অহনা শুরু করো। জামাললাল সংগ্রহ করেছিলেন দ্য কয়েন। হ্যাঁ অর্থগুলো, অর্থ এই মুদ্রাটি এইবারে দেখো দা কয়েন আমাকে বলে দিচ্ছে দা কয়েন। নির্দিষ্ট আমরা করে। বলেছিলাম কালকে যে দা কিসের জন্য বসাই? দা স্পেসিফিক করে দিতে। ওয়ান ইন আর্থ আর একটা কি বলেছিলাম? স্পেসিফিক, নির্দিষ্ট করে দিতে। যখনই কয়েনের আগে দা বসলো তাহলে আমার কিন্তু সেই কয়েনটা নির্দিষ্ট হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাকে সেভাবে বলতে হবে। ফর গান্ধীজি, ফ্রম গান্ধীজি, ফ্রম ফর মানে থেকে থেকে গান্ধীজি। জামাললাল কালেক্টেড দা কয়েন ফ্রম গান্ধীজি। গান্ধীজির কাছ থেকে জামাললাল সেই টাকাটা কি করেছিল? সংগ্রহ করেছিল। ফলস False। গান্ধীজি বলেছে না জামাললাল তুমি সরে যাও, এটা আমি কাউকে দেবো না। এই তো তাহলে আমার উত্তর কোথায় আছে? এই তো জামাললাল। ছলাই হি আস্কড হ্যাঁ, গান্ধীজি। তাহলে সিক্সথ লাইন পেজ 13 যেটা আছে একদম প্রথম লাইন হি আস্কড থেকে শুরু করে। হি আস্কড গান্ধীজি, তারপরে ওখান থেকে শুরু করে রিফিউজ পর্যন্ত ডট 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 আর ই এফ ইউ এস ই ডি রিফিউজ এই বন্ধ করে দিলে এটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। তার মানে অ্যাক্টিভিটি 4 1 2 3 4 কমপ্লিট, একদম সহজ সরল ভাবে। ঠিক আছে, এবারে আমাদের ইউনিট 3 বাকি আছে। ইউনিট 3 অহনা পড়বে আজকে। অল্প একটুখানি বাকি আছে, ঝপাঝপ শুরু করো। না থটস অফ লাভ, পিস এন্ড ইকুয়ালিটি। Yes. ওরা ওটা পিস পিস মাউথফুল। ইকুয়ালিটি ফান্ডস গান্ধীজি's works. থটস মানে থটস, যেটা পারবে না স্কিপ করে যাও, আমি লাস্টে মানে করছি। অফ লাভ মানে ভালোবাসতো। থটস মানে হচ্ছে চিন্তা। পিস মানে আচ্ছা প্রথম লাইনটা বাদ দাও, তারপরটা পড়ো। স্বামী Vivekananda and Rabindranath Tagore also had similar ideas. সামিলার নয় সিমিলার। স্বামী বিবেকানন্দ মানে সামিলার। idea। স্বামী বিবেকানন্দ ওটা বলে দিয়েছিল সিমিলার ওটা। Similar মানে একই। স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ টেগোর খুব এবং খুব বুদ্ধি। বেশ, আচ্ছা তুই রিডিং করে যা। স্বামী বিবেকানন্দ wanted Unity among all religions He spoke about it in 1893 at Chicago. Rabindranath Tagore started the Rakhi Bandhan started in 1904. 1905 It was a favorite festival of brotherhood and communal harmony. Those three great men have become immortal for their thoughts and works. Unit 3 বসো। পেজ নাম্বার 15 আর তো কথা বলবেন না কিন্তু। ওয়ার্ড মিনিং এ গিয়ে লিখো। ওয়ার্ড মিনিং এ চল যা।
বলছে কি থটস, থটস মানে কি চিন্তা ভাবনা। কিসের চিন্তা? অফ লাভ, ভালোবাসার যে চিন্তা ভাবনা, ঠিক আছে। যে স্বামী বিবেকানন্দ বলেছিল কি জীবে প্রেম করে যেই জন সেই জন সেই ঈশ্বর, ঠিক আছে। তাহলে এটা স্বামী বিবেকানন্দ বলেছিল তো, ঠিক তো? তাহলে দেখ তিনি কি বলছেন, থটস অফ লাভ, চিন্তা ভাবনাটা কিসের? ভালোবাসার। সবাইকে আমি ভালোবাসবো, কেউ খারাপ না কেউ ভালো না, ঠিক আছে, সবাই আমার কাছে ভালো। থটস অফ লাভ, পিস, পিস মানে কি শান্তি। তাহলে এর অপোজিট কি হবে বলতো? অপোজিট, অপোজিট, অপোজিটে কি হবে? পিস পিস কত অর্থ হচ্ছে? শান্তি। তাহলে অশান্তি, যুদ্ধ, এগুলো দিতে পারি ওয়ার, যুদ্ধ, ঠিক আছে। শান্তি অশান্তি, একদম লাস্ট অব্দি ব্যাগ বুঝে নিন। থটস অফ লাভ, পিস, শান্তি, ইকুয়ালিটি। ইকুয়ালিটি মানে কি? সাম্য, সাম্য, ইকুয়ালিটি মানে ধর এখানে তোর নাম হচ্ছে জয়দীপ, তোর নাম হচ্ছে নীলদীপ, কি নাম? জয়দীপ নীলদীপ, জয়দীপ নীলদীপ, জয়দীপ নীলদীপ, এই নাম তো আমাদের দিকে আছে রাজদীপ। ওই দেখ খবর হয়ে গেছে, হ্যাঁ, সব দ্বীপ এখানে তো আলাইন করে উঠেছিস। ওই দ্বীপ জ্বালিয়ে ঘোরাচ্ছে। আচ্ছা, ইকুয়ালিটি মানে কি? সাম্য। ইকুয়ালিটি মানে ধর এখানে নীলদীপ আর জয়দীপ বসে আছে, আমি ধর পড়াচ্ছি, আমি কখনো কখনো নীলদীপ বা জয়দীপকে প্রাইভেট ভাবে ডেকে নিয়ে আমি ওকে আলাদাভাবে পড়াচ্ছি, এরকম কি কোনো হয়েছে? না। হচ্ছে না, কিন্তু সবাইকে একভাবে পড়াচ্ছি, এটা হচ্ছে কি ইকুয়ালিটি মানে কি সাম্য, সবাই আমার কাছে কি সমান, সবাই আমার কাছে কি সমান, এটাই হচ্ছে কি ইকুয়ালিটি। তারপরে কি বলছে? ফিল্ড, ফিল্ড মানে কি পূরণ ছিল, ভর্তি ছিল। গান্ধীজির ওয়ার্ক, গান্ধীজির কিসে কাজকর্ম, গান্ধীজি যে সমস্ত কাজকর্ম করতো, মানে কি মাটি কুপানোর কথা বলছে না, ঠিক আছে, গান্ধীজি যে সমস্ত কাজকর্ম করতো সোশ্যাল কাজ, তার মধ্যে কি ছিল? তার মধ্যে ছিল থটস অফ লাভ, পিস এন্ড ইকুয়ালিটি, এই তিনখানা গুণ ছিল। স্বামী বিবেকানন্দ and রবীন্দ্রনাথ টেগর also had similar ideas, মানে কি বলছে? এই দুজন মহান ব্যক্তি ছিল, কে কে? স্বামী বিবেকানন্দ and রবীন্দ্রনাথ টেগর also had, এদেরও ছিল, also মানে কি এদেরও ছিল, had মানে ছিল, সিমিলার মানে একই, আইডিয়া মানে কি ধারণা বা বুদ্ধি, বুদ্ধি মানে বলবো না, বলবো কি ধারণা, এদেরও ছিল কি একই ধারণা। স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড মানে চাইতো, ইউনিটি, ইউনিটি মানে কি ঐক্য, ইউনিটি, ইউনিটি মানে কি ঐক্য, ঐক্য মানে কি ধর এখানে একটা ফ্যামিলি আছে, ফ্যামিলিতে কতজন মেম্বার থাকে? কম করে 5 থেকে 6 জন, 5 থেকে 6 জন। এই 5 থেকে 6 জন, 6 জনের চিন্তা ভাবনা 6 রকমের, ঠিক আছে, 6 জন আছে, 6 জনের চিন্তা ভাবনা কত রকমের? 6 রকমের, কত বলিস না 6 রকমের, 6 জনের চিন্তা ভাবনা 6 রকমের। তবে হেড অফ দ্য ফ্যামিলি, ধর আমি হেড অফ দ্য ফ্যামিলি একজনকে করে দিলাম, সে চাইবে কি এরা যেন যে চিন্তা ভাবনাগুলো করে সেগুলো যেন ঠিক হয়, ঠিক আছে, কি মানে বড় যে আছে সে কি চাইবে ছেলেরা মেয়েরা বা আমার যে ছোটরা আছে তারা খারাপ দিকে যাক বা ওদের চিন্তা ভাবনা খারাপ হোক? ওরা চাইবে কি এই যে বড় আছে যিনি, তিনি চাইবেন কি এরা যেন সবাই সমান থাকে, একই থাকে, ভালো জায়গায় যায়, ঠিক আছে। এইটাকে কি বলছে? এটাকে বলছে কি ইউনিটি। ইউনিটি মানে কি? আমরা একটা গল্প পড়েছিলাম, একটা বুড়োর গল্প না কার গল্প, যে যেখানে অনেকগুলো লাঠির বান্ডিলকে এক জায়গায় করে রাখা হয়েছিল। এক সময় একটা বুড়োর ফ্যামিলিতে কি একটা ফ্যামিলি ছিল, সেখানে একটা বুড়ো থাকতো আর তারা 3 ভাই ছেলে ছিল মনে হয়, ঠিক আছে। তাদের মধ্যে সারাক্ষণ খুব অশান্তি থাকতো, ঠিক আছে, ঝামেলা হতো। এইবারে একদিন বুড়ো কি ভাবলো যে এদেরকে আমাকে ঠিক পথে নিয়ে আসতে হবে, কারণ কি আমি যদি একটা গাছের ডালকে যদি কাটি তাহলে সেই ডালের সাথে সাথে গাছটাও তো আঘাত পাবে, হ্যাঁ কি না? তার মানে যে ফ্যামিলির যে হেড আছে তার যে বাচ্চা কাচ্চা আছে তার যদি কোনো কিছু হয়, বাড়ির যে হেড আছে তার আঘাত হবে না? হবে তো। সেই জিনিসটাই হচ্ছিল এই বুড়োর সাথে। বুড়ো কি ভাবলো এদেরকে একটা শিক্ষা দিতে হবে, লাইফ লেসন। কিভাবে দিতে হবে? একদিন বললো কি একটা লাঠি নিয়ে আসলো, বললো তুমি একটা লাঠি নিয়ে আসলো। তারপরে তার আরেকটা ছেলেকে বললো তুমি আর কয়টা লাঠি নিয়ে আসো, তার আরেকটা ছেলেকে বললো কি আর কয়টা লাঠি নিয়ে আসো, ঠিক আছে। এইভাবে সব 3 জন ছেলে অনেকগুলো লাঠি নিয়ে আসলো, এরকম করে 10-15টা মতো লাঠি নিয়ে আসলো। এইবারে সবাইকে একটা করে লাঠি দিল, বলে একটা ভাঙো। এবারে প্রথম একজন ভেঙে দিল, দ্বিতীয় জন যে ছিল তাকে একটা লাঠি দিল, ভেঙে দিল, তৃতীয় জন যে ছিল তাকে লাঠি দিল, কি হলো? ভেঙে গেল।
এবারে আস্তে আস্তে কি করছে বুড়ো, ওর সঙ্গে আরেকটা লাঠি যোগ করছে, বলছে এবারে এই দুটো লাঠি ভাঙো। এবারে কি করছে, আস্তে আস্তে কি পেশা দিতে হচ্ছে বেশি, তাই তো? যত মোটা হবে লাঠি গাছ জোর বেশি কাটাতে হবে। এবারে ওরা আস্তে আস্তে কি করছে, কষ্ট পাচ্ছে, মানে কি মোটা লাঠি হয়ে যাচ্ছে, ভাঙতে অসুবিধা হচ্ছে। যখন 3-4টে লাঠি বা ওর থেকে বেশি লাঠি যখন একসাথে হয়ে গেল তখন আর ভাঙতে পারছে না। বুঝতে পারছি কি লাইনটা? যখন অনেকগুলো লাঠি হয়ে গেছে, বান্ডিল একসাথে হয়ে গেছে, তখন ওটা তো মজবুত হয়ে গেছে, ও আর ভাঙতে পারছে না। তখন বুড়ো তাদেরকে বলতে চাইলো, তোমরা যদি এরকম লাঠিগুলোর মতন একসাথে থাকো তোমাদের জীবনে কেউ কোনো কিছু করতে পারবে না, কিন্তু তুমি যদি সবসময় আলাদা থাকো, আলাদা তিনজন ভাই যদি আলাদা আলাদা ভাবে চলো, তাহলে তোমাদের বাইরের লোক এসে ক্ষতি করে দিয়ে যাবে। বুঝতে পারলি? তো সেটাই বলছি, ইউনিটি মানে কি, ঐক্য। আমাদের সেই সময় যখন ব্রিটিশ শাসন ছিল এখানটায়, যে সময় ব্রিটিশ শাসন ছিল সেই সময় আমাদের ব্রিটিশ সরকারে অনেক ইন্ডিয়ানরা কাজ করতো। জানিস কি গল্প? অনেক ইন্ডিয়ানরা কাজ করতো। তারা কি করতো, টাকা পয়সার লোভে এই ভারতীয় যে সমস্ত দল ছিল তাদের খোঁজ খবরগুলো ব্রিটিশ যে পুলিশ ছিল তাদের কাছে দিয়ে দিত। তার মানে কি বলছে গান্ধীজি, ওইগুলো করো না, ইউনিটি আনো, নিজেদের মধ্যে কি আনো, ইউনিটি, যে আমরা স্বাধীনতা অর্জন করব। ঠিক আছে, বুঝতে পারছিস? ওরা বলছে কি আমরা স্বাধীনতা অর্জন করব। তুমি যদি আমরা যে প্ল্যানগুলো করছি, ধর গান্ধীজি এখানে একটা বৈঠক ডেকেছে, তার মধ্যে ব্রিটিশ সরকারের কোনো একজন লোক যারা ভারতীয় কিন্তু ব্রিটিশ সরকারের কাজ করছে, সে কি করলো, এখানে বসে আছে, বসে সেই খবরগুলো নিয়ে ব্রিটিশ সরকারকে দিয়ে আসলো, মানে কি ওখানকার যে পুলিশ হেড ছিল তাকে গিয়ে দিয়ে আসলো। তার মানে কি এখানে যে প্ল্যান হচ্ছে সেটা বাইরে বেরিয়ে যাচ্ছে। তো বলছে ঐক্য নিয়ে আসো, ঐক্য। তাই ইউনিটি অ্যামং অল রিলিজিয়ান, এই ইউনিটটা কিসের মধ্যে, অল রিলিজিয়ান মানে কি বলতো, হিন্দু, খ্রিস্টান, মুসলিম, জৈন, বৌদ্ধ, যে সমস্ত যত ধর্ম আছে সব ধর্মের মধ্যে কি আনতে হবে, একটা ঐক্য আনতে হবে। না মুসলিম খারাপ হবে না, হিন্দু খারাপ হবে না, সবাই ভালো। কি সবাই ভালো? কাজী নজরুল ইসলামের লেখা কি, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ, এরকম একটা কবিতা আছে। তো সব ধর্ম কি এক, সবাই কি এক মায়ের ভাই, ঠিক আছে, এক মায়ের সন্তান, এক মায়ের ভাই বলছি, এক মায়ের সন্তান। তো এটাই বলতে চাইছে কি, স্বামী বিবেকানন্দ চাইতো ইউনিটি মানে কি, ঐক্য, এবং অল রিলিজিয়ান, সমস্ত ধর্মের মধ্যে একটা ঐক্য চাইতো, মানে কেউ বাইরে যাবে না, সবাই এক। ঠিক আছে, সে বলেছিল অ্যাবাউট সম্পর্কে, এটার সম্পর্কে, কোনটা সম্পর্কে বলেছিল বলতো, ইউনিটি অফ অল রিলিজিয়ান, এটার কথা বলেছিল। কোথায় বলেছিল? শিকাগো শহরে। ঠিক আছে, কত সালে? 1893 সালে গিয়ে বলেছিল ব্রিটিশদের সামনে গিয়ে। যখন ব্রিটিশদের সামনে গিয়ে মঞ্চে পোডিয়ামে উঠেছে স্বামী বিবেকানন্দ, সবাই হাসছে যে বাঙালি এসে কি কথা বলবে। যখন তিনি বলা শুরু করলেন, 2-3 ঘন্টা ধরে বকে গেলেন, লাস্টে হাততালি আর শেষ হলো না, হাততালি কন্টিনিউয়াসলি পড়ে গেল। বুঝতে পারলি? এমন বক্তৃতা দিয়েছিল, সারা ঘর, যে রুমটা ছিল, যে হলটা ছিল, সব মানুষ শুধু শান্তভাবে বসে শুনেছিল। আর লাস্টে যখন শেষ করেছেন উনি, হাততালি থামছে না, হাততালি চলে যাচ্ছে, এমন বক্তৃতা দিয়েছিল। তাহলে সেখানে কি বক্তৃতা দিয়েছিল? এই বক্তৃতা দিয়েছিল অ্যামং অল রিলিজিয়ান, ইউনিটি অ্যামং অল রিলিজিয়ান। তারপরে কি বলছে, রবীন্দ্রনাথ টেগর স্টার্টেড রক্ষাবন্ধন করেছিল কত সালে? ইন 1905, এই খ্রিস্টাব্দে তিনি রক্ষাবন্ধন করেছিলেন। এই সময় হয়েছিল কি, বঙ্গভঙ্গ। ঠিক আছে, বঙ্গভঙ্গ মানে কি, বাংলার থেকে ভাগ হয়ে গেছিল, বাংলা ভাগ করে দিয়েছিল। সেই সময় দুটো দেশ হয়ে গেছে, আলাদা আলাদা দেশ। সেই সময় তাদের মধ্যে ইউনিটি রাখার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর এটা করেছিল, বঙ্গভঙ্গ। এই বঙ্গভঙ্গ বলছি, রক্ষাবন্ধন করেছিল। ঠিক আছে, যে সবাই আমার ভাই বোন। ঠিক আছে, তারপরে বলছে কি, ইট ওয়াজ আ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড। এটা ছিল কি, ফেস্টিভ্যাল মানে কি, উৎসব। কিসের? ব্রাদারহুড মানে কি, ভ্রাতৃত্ববোধ, ভাতৃত্বের মানে কি, সবাই আমার ভাই, এই বোধের একটা এটা ফেস্টিভ্যাল। আর কমিউনাল হারমোনি কথার অর্থ হচ্ছে গুড রিলেশনশিপ, ভালো সম্পর্ক, এমন মধ্যে পিপল, মানুষজনের, অফ ডিফারেন্ট বিলিভ মানে কি, ডিফারেন্ট মানে আলাদা, বিলিভ মানে বিশ্বাস, মানে কি, আমি খ্রিস্টান, আমি জিসাসকে মানি, আমি হিন্দু, আমি শিব ঠাকুরকে মানি, আমি মুসলিম, আমি আল্লাহকে মানি। তো বিভিন্ন, আবার যে বুদ্ধদেবকে মানে, জৈন আর কি বেশ আছে, মহাবীর নাকি আছে, তার কথা বলছে ওখানটায়। তো এখানে বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন দেবদেবীকে মানছে। ঠিক আছে, তো সেটাই বলছে কি, গুড রিলেশনশিপ, ভালো একটা সম্পর্ক, এবং অল পিপল, সমস্ত মানুষজনের মধ্যে, অফ ডিফারেন্ট বিলিভস, তোর একটা ধর্ম, ওর একটা ধর্ম, আমার একটা আলাদা ধর্ম,
কিন্তু ধর্ম আলাদা হলেও আমরা কি থাকবো, কি একটা বন্ডিং এ থাকবো, কি বন্ডিং, সবাই মানুষ, এই বন্ডিং এ আমরা থাকবো। বুঝতে পেরেছিস? ধর্ম করে না, আমরা মানুষ, এটাই হচ্ছে আমাদের বড় ধর্ম। ঠিক আছে, সেটা বলতে চেয়েছে। তার মানে কি কমিউনাল হারমোনি মানে কি, খুব ভালো সম্পর্ক বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে। ঠিক আছে, কমিউনাল হারমোনি। দিস থ্রি গ্রেট মেন, দিস থ্রি, এই তিনজন মহান মানুষ, কোন তিনজনের কথা বলছে বলতো? গান্ধীজি, রবীন্দ্রনাথ ঠাকুর। These three great men have become immortal. Immortal মানে কি? অমর, অমর। For their thoughts and works, তাদের চিন্তা ভাবনা এবং তাদের কাজকর্মের জন্য তারা অমর হয়ে আছে। এই জন্য বলে মানুষ জন্ম একটাই জন্ম নাকি, আমাদের হিন্দু ধর্মে যে বেদ আছে, গীতা আছে, সেখানে বলা হয়েছে আমরা নাকি অনেক কষ্ট করে এই জন্মটা পেয়েছি। ঠিক আছে, আমরা চলে যাওয়ার পর আমাদের অস্তিত্ব এখান থেকে নিমিষের মধ্যে হারিয়ে যাবে। ধর একটা মানুষের বয়স যদি 60 বছর, যদি গড়ায়ু ধরি 60 বছর পরে কেউ বাঁচবো না, যদি আমরা গড়ায়ু ধরি তাহলে 60 বছর পরে তুই যদি নাও থাকিস, তুই যদি ভালো কর্ম করে যাস, সেটা থেকে যাবে। তাই এখানে তাদের মাধ্যমে দেখ বুঝতে পারছি কি বলছে, দিস থ্রি গ্রেট মেন, এই তিনজন মহান মানুষের হ্যাভ বিকাম ইমমর্টাল, হয়ে রয়েছে কি, অমর হয়ে রয়েছে। তারা কি এখন বেঁচে আছে? বেঁচে নেই, কিন্তু তারা অমর হয়ে আছে। অমর মানে কি, যে কখনো মরে না, অমর। ঠিক আছে, ফর দেয়ার থটস, কিসের জন্য? তাদের চিন্তা ভাবনার জন্য, তাদের ওয়ার্কস মানে কাজের জন্য। কেন, কি চিন্তা ভাবনা করেছিল? এই যে ইউনিটি, থটস অফ লাভ, পিস, শান্তি, এই সমস্ত কাজের জন্য তারা আমাদের কাছে অমর হয়ে আছে। ঠিক বলেছিস, ঐক্য। বুঝতে পারলি গল্পটা হচ্ছে এইটা। এখানে ইউনিটি লিখেছি, তারপরে এখানে আরো কয়েকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে কি কমিউনাল হারমোনি, যার অর্থ ওখানটা পেছন পেজে আছে, ওটা লিখবি। ইমমর্টাল, ইমমর্টাল কথার অর্থ হচ্ছে আনফরগেটেবল, মানে কি যাকে ভোলা যায় না। ঠিক আছে, এই কয়েকটা জিনিস, এই তিনখানা ওয়ার্ড এখান থেকে আমরা লিখলাম। এর মধ্যে থেকে আর এখান থেকে একটা অপোজিট ওয়ার্ড লিখেছি, পিস ওয়ার্ড, আর সিমিলার। এখানে আরেকটা অপোজিট ওয়ার্ড হতে পারে সিমিলার, সিমিলার, সিমিলার। সিমিলার এর অপোজিট কি হতে পারে? ডিফারেন্ট, ডি আই এফ এফ ই আর ই এন টি, ডিফারেন্ট। সিমিলার মানে কি এক, ডিফারেন্ট কথার অর্থ হচ্ছে কি ভিন্ন, ভিন্ন। আর হতে পারে অ্যামং রিলিজিয়ন হি স্পোক, শিখাবো না, এই কটা করলে হয়ে যাবে। দাদাই লিখছে না, ও লিখছে না, লিখবি ভাই, লেখ তোর। এগুলো পরীক্ষায় না আসুক, আমাদের কাজে লাগবে। তাহলে তোদের পরের দিন অ্যাক্টিভিটি 5 থেকে শুরু হবে, পরের দিন পুরো কমপ্লিট করে দেবো। ঠিক আছে, তারপরে পরীক্ষা।